ঠিক এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে একটা ছোট্ট কমেন্টসের উত্তর দিয়ে দাও দেখি। স্ন্যাপড্রাগনের 7 সিরিজের কোন প্রসেসরটা তোমাদের সকলের ভালো লাগে ইউজ করতে? বাই দ্য ওয়ে, প্রত্যেক দিনের মতন আরও একবার চলে এলাম দারুণ গরম গরম টেক আপডেট নিয়ে। আই হোপ দ্যাট তোমরা প্রত্যেকে প্রচণ্ড এনজয় করবে। তো প্রথমেই বলে রাখি, অ্যাপেলের বাজার তুঙ্গে। অ্যাপেল গতকাল বেশ কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করলো এবং এই অ্যাপেলের প্রোডাক্টগুলো এবার নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। তো অ্যাপেলের খবর দিয়ে প্রথমেই স্টার্ট করি। অ্যাপেল তাদের এয়ারপডস প্রো 2 উইথ H2 চিপ লঞ্চ করলো এবং এই যে এয়ারপডটা তাতে নয়েজ ক্যান্সেলেশন আরও ইমপ্রুভ হয়েছে এবং এর ব্যাটারি লাইফ নাকি দুর্ধর্ষ দেবে কম্পেয়ার টু আগের এয়ারপডস থেকে। কতজনের মধ্যে তোমরা সকলে এয়ারপড ব্যবহার করো অ্যাপেলের? অবশ্যই কমেন্টস করবে। সেকেন্ডটা একটু আমরা বলি অ্যাপেলকে নিয়ে, এবং অ্যাপেল আইফোন 14, 14 প্রো প্লাস এই সিরিজগুলো লঞ্চ করলো এবং একটা জিনিস সেখানে খুব হাইলাইট করা হয়েছে, ডাইনামিক আইল্যান্ড ফিচার। তো এটা নিয়ে মাতামাতির তেমন কিছুই নেই, এটা অনেক লিকস্টাররা বলছেন, কারণ তারা টুইট করে বলেছেন যে এটা আসলে আগের যে মানে নচটা আমরা পেতাম সেটা 12 হোক, 12 মিনি হোক, 13 হোক, এইগুলোকে একটু ইমপ্রুভভাবে ওই ক্যাপসুল টাইপের আর কি ওই নচটাকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ করা হয়েছে এবং অ্যানিমেটেড কাইন্ড অফ, মানে তোমার ইচ্ছা মতন তুমি সেটাকে ঘোরাতে পারবে। ডাইনামিক আইল্যান্ড তোমাদের কেমন লেগেছে এই ডাইনামিক আইল্যান্ড ফিচার্স? অবশ্যই বলবে। আমরা নেক্সট আপডেট যাব। অ্যাপেল তাদের দুটি বেস্ট প্রোডাক্ট লঞ্চ করলো এবং সেটি আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স প্লাস, এবং এতে দেওয়া হয়েছে 6.1 এবং 6.7 ইঞ্চেসের OLED LTPO ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 2000 নিটস পিক ব্রাইটনেস, ডাইনামিক আইল্যান্ড। iOS 16 থাকছে, A16 বায়োনিক চিপ, 48-12-12 করে ক্যামেরা, বেস ইমপ্রুভমেন্ট, 12 মেগাপিক্সেলের ফোন, 20 ওয়াটের ওয়্যার চার্জার, 15 ওয়াটের আমরা একটা ম্যাক্স মেগা সেভ চার্জার পাচ্ছি, আর 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। তো এই নিয়ে আইফোন 14 প্রো এবং প্লাস লঞ্চ হয়েছে। দাম প্রায় 1,39,000 থেকে স্টার্ট 1,89,000 পর্যন্ত গেছে। তোমরা বলো এত দামি স্মার্টফোন বোধহয় আমরা কেউ ইউজ করার যোগ্য না, অ্যাটলিস্ট আমি। নেক্সট কথাটা বলবো আবার একটু অ্যাপেলকে নিয়ে, এবং অ্যাপেল তাদের ওয়াচ লঞ্চ করেছে, অ্যাপেল ওয়াচ এসি, যার দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি, এবং সিরিজ 8 যেটা 45 থেকে 46,000 টাকা, এবং ওয়াচ আলট্রা 90,000 টাকা। তো এই যে তারা লঞ্চ করেছে এতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে তারা দিয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে, নোটিফিকেশন আমরা ওয়াচে পাবো। যাই হোক, অ্যাপেল সব কিছু করে কিন্তু একটু দেরিতে। এতক্ষণ তো দামি দামি স্মার্টফোনের কথা বললাম, এবার না হয় একটু হয়ে যাক সস্তায় বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন। রিয়েলমি, আমরা জানি যে C সিরিজ সস্তার জন্য খুব বিখ্যাত, এরকম একটা সস্তা স্মার্টফোন C30s রিয়েলমি খুব তাড়াতাড়ি লঞ্চ করছে 14ই সেপ্টেম্বর, এবং এটা ইন্ডিয়াতে আসছে, অবশ্যই যাবে বাংলাদেশে। 6.5 ইঞ্চেসের HD প্লাস ডিসপ্লে, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাহলে কি এবার Xiaomi, Realme, Moto প্রত্যেকেই কি বাজেটটাকে ধরতে চাইছে? কমেন্টস তোমরা করবে। আর বন্ধুরা, রেডমি বা মি বা Xiaomi এরা কিন্তু একটা দুর্ধর্ষ স্মার্টফোন দিতে চলেছে, যেটা আমরা বলবো A4, এবং এটা এই মুহূর্তে কনফার্ম BIS সার্টিফিকেশন সাইটে CV2 অ্যাজ A4 অলরেডি কনফার্ম, এবং গিগবেঞ্চেও এটা দেখা গেছে। এবং এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসছে আগামী মাসের মধ্যেই, 120 হার্টসের রিফ্রেশ রেট, ডলবি ভিশন ডিসপ্লে, এবং আমরা সব থেকে ভালো পাবো ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট, 67 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং খুব সুন্দর লেগেছে এই স্মার্টফোনটা, কারণ দামের মধ্যে আসবে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে, বাইরে CV2, ইন্ডিয়াতে আসবে A4 নামে, বাংলাদেশেও অবশ্যই যাবে, এবং এর দাম মোটামুটি 30-এর মধ্যেই থাকবে আশা করছি, অফার নিয়ে তার অনেক কমে। আমরা আরেকবার আইফোন বা অ্যাপেলকে নিয়ে বলবো। অ্যাপেল তাদের 14 সিরিজ লঞ্চ করেছে, এরকমই লিক আসছে অ্যাপেল ডিসকন্টিনিউ করতে পারে আইফোন 13 প্রো, আইফোন 12 মিনি, আইফোন 11 ইন্ডিয়াতে, যখনই 14 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এই মুহূর্তে সব থেকে ভালো জিনিস যে কিনে নাও ভাই, এবং কিনে নিলে অসুবিধা নাই। আর একটা ছোট্ট বাজে জিনিস অ্যাপেলকে নিয়ে বলবো। অ্যাপেল দেখো তাদের বক্সে কোনো চার্জার দেয় না, এবং ব্রাজিলে অনেক তারা স্মার্টফোন বিক্রি করেছে,
বাট ব্রাজিলিয়ানরা কি বলছে জানো তো, এইবার ব্যান করা উচিত এই অ্যাপেল বাবাকে, কারণ তারা চার্জার কেন দেবে না, এবং প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ডের দরকার চার্জার ইনক্লুড করা। আরে ভাই, স্মার্টফোন কিনছি আর স্মার্টফোনের হাতিয়ারটা পাবো না, এরকমটি হয়? তো একটা ভালো খবর। আমরা নেক্সট যেটা যাবো, অ্যাপেলের পরে গুগল। আর গুগল আর অ্যাপেলের ফাইট তো চিরকালের। গুগল তাদের পিক্সেল 7 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করছে, পিক্সেল 7 সিরিজ প্রো, 7 সিরিজ প্লাস, এবং এই যে স্মার্টফোনটা সেখানে কিন্তু আমরা টেন্সারের G2 চিপসেট পাবো। এটা একটা দুর্ধর্ষ ব্যাপার। আর এই ফ্ল্যাগশিপ বলতে বলতে মোটোর কথা বলে মনে পড়ে যাচ্ছে, মোটো কিন্তু ভালো কাজ করে। আর মোটো তাদের বাজেট থেকে, মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ, তো ফ্ল্যাগশিপ স্মার্টফোন আলট্রা আসছে মোটোরোলার পক্ষ থেকে, এবং মোটোরোলা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে S30 আলট্রা, এবং পৃথিবীর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8+ Gen 1, 125 ওয়াটের চার্জিং, কার্ভ ডিসপ্লে থাকবে, 144 হার্টসের পিওলেড, এবং একই সাথে এইটি লঞ্চ হচ্ছে 13ই সেপ্টেম্বর ইন্ডিয়াতে। মন একবারে গদগদ। শুধু দামটা যদি একটু ভালো রাখে তাহলে আমাদের খুব ভালো লাগবে। নিয়ার অ্যাবাউট 50,000 বা তার নিচে কি বলো, লঞ্চ করলে ভালোই হয়। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিও একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে, এবং এটা এই মাসেই লঞ্চ হচ্ছে। 16ই সেপ্টেম্বর রিয়েলমি লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত GT Neo 3T, এবং এই স্মার্টফোনটিতে 6.62 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের স্ন্যাপড্রাগন 870, ইয়েস স্ন্যাপড্রাগনের 870, তাও আবার 30,000-এর নিচে। এবং একই সাথে আমরা এখানে 8GB 256GB 64:8:2 ক্যামেরা, এবং 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। খুব তাড়াতাড়ি আসছে রিয়েলমি GT Neo 3T তোমার বাজেটে, আমাদের সকলের বাজেটে আন্ডার 30,000 ইনক্লুডিং অফার, কারণ এটা বিগ বিলিয়ন ডের মধ্যেই লঞ্চ হচ্ছে। আমরা কথা বলবো এবারে অ্যাপেলকে নিয়ে। অ্যাপেল মুভ করছে ফোল্ডেবল স্মার্টফোনের দিকে, তারা ফোল্ডেবল স্মার্টফোন আনছে, এবং তার একটা টিজার মতন, মানে একটা লিক ইমেজও চলে এসছে। তো অ্যাপেল যদি ফোল্ড লঞ্চ করে তাহলে তার দাম যে কোথায় যাবে সেটা আমার জানা নেই, তোমাদের জানা আছে কি? তো নেক্সট আপডেটটা তোমাদের সকলেরই জানা, কারণ OnePlus একটা নতুন স্মার্টফোন আনছে, এবং সেটা 11 Pro 5G, এবং এটা নাকি বেশ ভালো হবে Find X6 Pro থেকে। টিপস্টার এটাই ক্লেম করেছে। তাহলে বোঝা গেল তো, ওপো যা করে সেটা রিয়েলমি করে, আর ওপো আর রিয়েলমি যেটা করে সেটা OnePlus করে। ঠিক এই সময় দাঁড়িয়ে স্যামসাং এর স্মার্টফোন M আর F সিরিজ অনেকে নিতে বলছে বারণ, কিন্তু আমি বলবো M সিরিজ F সিরিজ স্টিল নাও ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন তুমি যদি কিনতে চাও, কারণ দারুণ অফারে M এবং F সিরিজ আসছে। বাট তোমরা যদি একটু ওয়েট করতে চাও আপকামিং A সিরিজের জন্য, যেমন A53s আসছে, এবং তার সঙ্গে F সিরিজও চলে আসছে দুর্ধর্ষ দামে, এবং এটা এই মাস থেকে সামনে মাসের মধ্যেই লঞ্চ হবে। ডিসিশন তোমার। আরও একটা নতুন আপডেট নিয়ে, আরও একটা নতুন টেক নিয়ে, নিউজ নিয়ে আসবো তোমাদের সামনে। চলো আজকের মতন বিদায়, ভালোবাসা থাক অন্তর থেকে।